আজকে রান্না করব মাছের মাথা। দেরি না করে গামলাতে করে জল নিয়ে বসে পড়লাম মাছের মাথাগুলোকে ধুয়ে নিতে। আর মাছের মাথাটা কিন্তু অনেক বড় ছিল, আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা। ভালো করে আমি মাছের মাথাগুলোকে ধুয়ে নেব আর কানকোগুলোকে ফেলে দেবো। কানকোগুলো দিলে একদম তরকারি বিচ্ছিরি হয়ে যাবে, তো কানকোগুলো আমি দেব না। তো যাই হোক, মাছগুলো কিন্তু সব আমি ধুয়ে নিচ্ছিলাম। আর মাছের মাথাতে ছিল কয়টা আঁশ, তো বেছে নিয়েছি। আর আমি এর আগেও একবার মাছের মাথা ভিডিও রান্না করে দিয়েছিলাম, আর তোমরা ওই ভিডিওতে অনেক আমাকে ভালোবাসা দিয়েছো, সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো যাই হোক, মাছের মাথাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। বসে পড়লাম মাছের মাথাতে দেওয়ার জন্য মশলা কেটে নিতে। আর এই মাছের মাথা রান্না করতে গেলে মাংস তো যেমন মশলা দিই, ঠিক তেমনই মশলা দেব। আর বেশি বেশি একটু রসুন আদা দিতে হবে, না হলে আস্তে আস্তে আবার গন্ধ করবে। পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে, তারপরে আদা ছুলে আদাটাকেও কেটে নিয়েছি। তারপরে ছাড়িয়ে নিচ্ছিলাম রসুন। আর রসুন ছাড়াতে এত বিরক্ত লাগে কি বলবো। রসুন ছাড়াতে গিয়ে আমার যে কত নখ ভেঙেছে, তো কিছু বলার নেই। তো যাই হোক, পেঁয়াজ রসুন গুলো কেটে মশলা করে নেওয়া হয়ে গেছে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে তারপরে দিয়ে দিলাম মশলা, লবণ, হলুদ। আগে তেলের সাথে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো তেলের সাথে মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দেব মাছের মাথা। মশলাতে দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে মাছের মাথা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর মাছের মাথা কিন্তু বেশ মাংসর মতনই অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আর এরকম ভাবে মাছের মাথা রান্না করলে মাংসর মতনই খেতে হয়। আর আমার তো মাছের মাথা এইভাবে রান্না করে খেতে হেব্বি লাগে। আর মাছের মাথা কিন্তু আমি এইভাবে রান্না করলে ভেজে রান্না করি না, কাঁচাতেই রান্না করি। তো যাই হোক, মাছের মাথাটা ভালো করে মশলার সাথে কষিয়ে দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মাছের মাথাটা নেড়ে চেড়ে শুকনো শুকনো করে রান্না করে নেওয়া হয়ে গেছে। গামলাতে নামিয়ে নিলাম। টাটা।